মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। হ্যাঁ, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বলছে, আমি কি চাই জানো? আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকেই পাবো, ফুলটাকেও পাবো, মালাটাকেও পাবো। হাত বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাস। আজকে ফুলশয্যার ঘরে দাঁড়িয়ে তুমি আমায় কিছু দেবে না? কি দেবো তোমায়? আমি তো অভাগিনী, আমি কাঙালিনী, আমি গরিব। দয়া করে তোমার বাবা আমাকে এনেছেন এ সংসারে। তুমি তো জমিদার, তোমার পয়সায় আমার সংসার চলে। আমি তোমায় কি দেব? কিচ্ছু দেওয়ার নেই? আছে, আছে। নারী জাতির জীবনে সব থেকে মূল্যবান কোনটা? নারী জাতির জীবনে সব থেকে মূল্যবান হলো তার সম্মান। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান যদি একবার চলে যায় আর পাওয়া যাবে না। তাই জন্য আমার দাদু বলতেন, যাক পাকা ধান, রাখবি নিজের মান। ধান চলে যা, মান যেন না যায়। কেন? ধান গেলে আবার আগামীতে ধান ফলবে। মান যদি একবার চলে যায় রে, আর ফিরে আসবে না। রঘুনাথ দাস যখনই চাইল, হাত বাড়িয়ে সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। দেওয়ার মতো আমার কিচ্ছু নেই, তবে যেটুকু আছে সেটা হলো আমার নিজের সম্মান। আচ্ছা, যদি বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে আমরা বলি, বলতেই তো পারি, মম জীবন যৌবন। এই কালোজয়ী সৃষ্টি সেই গান, যে গানে আরো পর্যন্ত এখনকার যে কি গান, হরে কৃষ্ণ, এটা মাইকবালা বলতে পারবে এখন কি গান। মানে ওরা বাজায় তো দুর্গা পুজোয়, ওরা জানে। হ্যাঁ, ডিজে গান, ডিজে গান, ডাইরেক্ট জাহান্নাম, ওকে ডিজে বলে। সোজা নিয়ে যাচ্ছে, কোনো গানের মানে নেই, দুমদাম শুধু বাজনা শুনছি। হ্যাঁ, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন। তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জানো, আমি জমিদারের ছেলে, আজ পর্যন্ত কোন রমণীর আকুল আহ্বানে আমি নিজেকে বিচলিত করি নাই, কিন্তু এই জীবনে প্রথমবার তোমার মুখের কথায় আমার মন বড় প্রশান্তি লাভ করেছে। আমি তোমার কাছে একটা অনুমতি চাইছি, হাত জোড়ো করে আমায় একটু দিতে পারো? কি দেব? আমি গৌর চরণে কৃপ, বলবেন নাকি? আমি একটু গেয়ে দেবো, গেয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, ওটাও গেয়ে দেবো, গেয়ে দেবো, গেয়ে দেবো। আচ্ছা, গেয়ে দেবো, গেয়ে দেবো, গেয়ে দেবো। হ্যাঁ, দুটো গানই গেয়ে দেবো। হ্যাঁ, গেয়ে দেবো, গেয়ে দেবো, অবশ্যই গেয়ে দেবো। হ্যাঁ, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সামনে, হাত জোড়ো করে চাইছে। আমি কি চাই? কি চাও তুমি? আমি তো জমিদারের ছেলে, আমি কারো কাছে মাথা নত করিনি কোনোদিন। আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, আমাকে কেউ ফিরিয়ে দিতে পারেনি। আমি এতদিন পর্যন্ত এক কথায় আমার বাবা, আমার জ্যাঠা আমার সামনে হাজির করেছি। আমি তোমার কাছে চাইছি, কি চাই জানো? আমি একটু গৌর চরণে যাবো, আমি অনুমতি দাও। তোমার কাছে হাত জোড়ো করে চাইছি।
রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথকে পরীক্ষা করার জন্য বলছে, জানো স্বামী, আজকের রাত্রিটা আমার জীবনে বড় আনন্দের। তা আমার ইচ্ছা কি জানো, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে গৌরচরণে চলে গেলে হয় না? না, তা তো হবে না। শোনো কমলা, এই অপবিত্র নিষ্কলঙ্ক দেহটা যদি আজকে রাত্রিতে আমি তোমার কাছে থাকি, তাহলে আমার এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দেহটা কি গৌরের সেবায় দেওয়া যায়? আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার এই দেহটা সম্পূর্ণরূপে গৌরচরণে দেব, আর যদি সংসারের সেবা করতেই হয় তাহলে আমি সম্পূর্ণরূপে সংসারে থেকে যাব। বলো তুমি কি চাও? আর যেই কথা বলেছে, রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলছে, আজকে রাত্রি থেকে যাও না, কালকে তুমি যেও আমার কাছ থেকে। না, তা তো হয় না। আমার ইচ্ছা কি জানো, আমার ইচ্ছাটা গৌর বরণ করি রাখবো হিয়া মাঝে, গৌরঙ্গে ভূষণ পরব আমার যেখানে যা সাজে। গৌর বড় করি রাখিব হিয়ার মাঝে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গৌরাঙ্গে ভূষণ পরব যেখানে যা সাজে। আমি অঙ্গে পরব যেখানে যা সাজে। আমি গৌরঙ্গে ভূষণ পরব যেখানে যা সাজে। ওই না গৌরাঙ্গে ভূষণ পরব যেখানে যা সাজে। গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়। জানো, 7ই নক্ষত্রে যদি বৃষ্টি হয় না, সেই বৃষ্টির জল যদি কোনো গরুর শিঙের মাথায় পড়ে তবে গোরচনা সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি বাঁশের মধ্যে পড়ে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল যদি সাপের মাথায় পড়ে মণির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে মৃগনাভি বা কস্তুরীর জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বদন গোরচনা গোরা গোরা
লিখব গায়। গৌর বলে গৌর বলে গৌর ভেসে যাব সেই সোনা নদিয়া 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 ওই না গৌর বলে বিদায় গৌর ব্রহ্মানন্দ ভেসে যাব সেই সোনা আমি গৌর বলে ভেসে সেই সোনার নদী ওই না গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পেছন দরজাটা খুলে দিয়েছে, চলে যাও। আমি তোমার মুখ থেকে এই শব্দটা শোনার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আর শোনো, যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে পাবে, গৌরকে নিজের করে পাবে, তুমি তোমার গৌরকে একটু আমার কথা জানিও। আমি তোমার অভাগিনী স্ত্রী, এই সংসারে পড়ে রইলাম, তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে দেয়। কুলের মূল উপাদিয়া ভাসাবো গঙ্গার জলে, গৌর বলে গৌর বলে গৌর বলে এই জীবন যৌবন সমর্পিব চরণ তলে। গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে।